আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এসএসসি গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেট ও ফাংশন, অধ্যায় 2 যেটা, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। অধ্যায় 2 আলোচনা হচ্ছে সেট ও ফাংশন। তো সেট ও ফাংশনের আমাদের এমসিকিউ টাইপটা নিয়ে আলোচনা করব, যেটা কিনা আমাদের দেখা যায় জবের এমসিকিউ তো এগুলো এসে থাকে। তো আমরা যারা চাকরি পরীক্ষার্থী আছি তারাও এটা দেখতে পারেন। তো যাই হোক, আজকে এই কোশ্চেনগুলো নেওয়া হয়েছে বিভিন্ন পরীক্ষাতে আসা যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো আজকে এখানে আলোচনা করা হবে। তো এখানে প্রথম যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রকৃত উপসেট কিভাবে নির্ণয় করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো এখানে টপিকসগুলো আমরা যেগুলো দরকার, ওই টপিকসগুলো যেগুলো পরীক্ষা আসে সাধারণত আমরা সেগুলোই নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথম যেটা আমাদের আছে সেটা হচ্ছে প্রকৃত উপসেট। আচ্ছা, উপসেট বলতে আমরা কি বুঝি আর সেট বলতে আমরা কি বুঝি? সেট বলতে সাধারণত কোনো কিছু সাজানো গোছানোকেই বা বিন্যস্তকেই আমরা সাধারণত কি সুনির্দিষ্ট, কিন্তু আমরা সংজ্ঞাতে অতটা যাচ্ছি না, কিন্তু সাধারণত আমরা যেটা বলতেছি প্রকৃত উপসেট মানে কোনো একটা সেট থাকবে, সেই সেট থেকে যদি আমরা ওই সেটটাকে কত উপায়ে সাজানো যায়, মানে ওই সেট থেকে যদি আমরা আরও কিছু সেট তৈরি করি তাহলে ওই সেটগুলোকে আমরা কি বলবো? উপসেট বলবো। তাহলে আমি সাপোজ এক্সাম্পল হিসেবে আমরা এগুলো দেখতেছি পরে। তো এক্সাম্পল হিসেবে আমরা যদি বলি যে এখানে একটি সেট আমরা নিলাম, মনে করো যে এ বি সি এটা নিলাম। তো এখানে এই একটা সেট, এই সেট থেকে যদি আমরা আরেকটা সেট বানাই, যেটা কিনা আমি বানাইলাম এ এবং বি, সিতে আরেকটা সেট বানাইলাম, সি আরেকটা সেট যেটা কিনা আমরা কি দিলাম বি সি দিলাম। তারপরে আরেকটা সেট আমরা যদি ডি বানাই, যেটা কিনা আমাদের এটা দিলাম এসি, এই যে একটা সেট বানাইলাম। তো এই তিনোটা সেটেই কিন্তু আসতেছে কোথা থেকে? তিনোটা সেটের মানগুলো কিন্তু আমার কোনটাতে? এটাতে বিদ্যমান। তাহলে এই বি সি ডি এই যে সেটগুলো, এই সেটগুলোকে বলা হবে এ সেটের কি? এ সেটের উপসেট। মোট কথা হচ্ছে কোনো একটা সেট থেকে আমরা যদি ওখান থেকে যদি আমরা কি করি আরও ভিন্ন ভিন্ন সেট তৈরি করি, তাহলে ওই সেটগুলো মানে এই যে সেটটা থেকে আমরা এই যে সেটগুলো তৈরি করলাম, এই সেটগুলোকে বলা হবে ওই পূর্বের সেটটার কি? উপসেট। তো যাই হোক, এখন এইটার আমরা আরেকটা জিনিস এখানে আমার বলছে যে প্রকৃত উপসেট কত, এটার বলছে প্রকৃত উপসেট কত। মনে করো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এই সেটগুলো এখানে দেওয়া আছে, বলছে প্রকৃত উপসেট কত। এখন দেখো, প্রকৃত উপসেট নির্ণয় করার যে সিস্টেমটা আছে, মানে আমাদের একটা সূত্র আছে যে সেট, এই যে উপাদান সংখ্যা যত হবে, মানে উপাদান সংখ্যা যত হবে তার সেট সংখ্যা হবে তোমার হচ্ছে কত? 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। তার মানে কি? এখানে দেখো এই সেটটা এ বি এবং কি সি, তো এই সেটের উপাদান সংখ্যা আমার কয়টা? 3টা। তাহলে আমরা জাস্ট কি করব? এই n এর এখানে কি দিব? 3 দিব। তার মানে কত আসে? 8। এই উপসেট সংখ্যা মানে উপসেটের যে সদস্যগুলো থাকবে, এই উপসেটের সদস্যগুলো হবে 8টা। তো আমরা যদি এটা করে দেখি, আমি করে দেখাচ্ছি, কিন্তু আসলে এমসিকিউতে তো এটা করার দরকার নেই, আমরা শর্ট করে কীভাবে বের করব সেই বিষয়টা দেখতে হবে। তো এটা একটু মিশাই দিই, আমি একটু দেখাই দিই, লং প্রসেসটাও দেখাই এবং শর্টটা আমরা এখানে দেখতেছি। তো এখন দেখো, এখানে এই সেটটার আমরা বলতেছি উপসেট কিভাবে নির্ণয় করব। তো উপসেট নির্ণয় করার জন্য এটাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এভাবে নিব, এ প্রথম একটা করে নিব, এ বি, তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে সি, এরপরে দুইটা করে নিব, এই যে হচ্ছে এ কোমা বি, তাহলে হচ্ছে বি কোমা কত? সি, এবার সি কোমা এ, সি কোমা হচ্ছে এ। এরপরে দেখো এখানে সর্বশেষ একটা ফাঁকা সেট এখানে দিতে হবে। সর্বশেষ সেটটা হচ্ছে কি? সর্বশেষ সেটটা ফাঁকা সেট। ফাঁকা সেটটা এভাবে প্রকাশ করা হয়, আবার কি এভাবে ফাঁকা সেটটা প্রকাশ করা হয়, কিন্তু এর মধ্যে কোনো কিছু দেওয়া যাবে না। কোনো কিছু আমি যদি ফাঁকা সেটটাই এখানে দেই তাহলে বোঝাবে এই সেটটার উপাদান সংখ্যা 1। তো যাই হোক, এইটা দেখাচ্ছি না, আমার কথা হচ্ছে এখানে যে এই সেটটা থাকবে, এর সদস্যের সংখ্যা কত হবে, মানে উপসেট কয়টা হবে। তো এটার দেখো উপসেট সদস্য সংখ্যা হচ্ছে, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা,
তারপর হচ্ছে কয়টা 60টা। ও আচ্ছা, আরেকটা দিয়ে দিই, সেটা হচ্ছে আমার এ বি সি তিনোটা একবার লিখতে হবে। আচ্ছা, এ বি সি তিনোটা একবার লিখতে হবে আর শেষে ফাঁকা সেটটা দিতে হবে। আচ্ছা, তো এখন দেখো সিস্টেমটা হচ্ছে কি, প্রথমে একটা একটা করে নেব, তারপরে দুইটা দুটো করে, এরপরে হচ্ছে কয়টা 3টে একসাথে। ঘটনা হচ্ছে একই উপাদান যাতে কোনোটাতে রিপিট না হয়, মানে আমরা যে উপাদানগুলো দেখো কোনোটা উপাদানই কিন্তু এক জায়গাতে নাই, মানে রিপিট কিন্তু হয়নি। এরপরে যদি আমরা সাজাই, এরপরে কিন্তু একটা উপাদান দেখা যাবে যে রিপিট হচ্ছে, মানে বারবার দুইটা করে আসবে এভাবে। তো যাই হোক, তো এখন ঘটনাটা হচ্ছে যে এখানে দেখো যে এ বি সি এই যে আমি সাজাইলাম, তাহলে এখানে সদস্য কত, যে উপসেটটা নিলাম সেটা হচ্ছে সদস্য 1টা 2টা 3টা 4টা 5 6 7, এই যে 8টা বলতে প্রত্যেকটা সেটে যখন আমরা উপসেট নির্ণয় করব, তো উপসেটের শেষে আমরা কি করব, এই যে ফাঁকা সেটটা দিব। তাহলে প্রত্যেকটা সেটের মধ্যেই একটা কি থাকে, ফাঁকা সেট থাকে, কোনো কিছু নাই মানে ফাঁকা সেট। আমার যদি মনে হয় যে ফাঁকা সেটটা এটা আবার কোথা থেকে আসলো, তাহলে প্রত্যেকটা সেটেরই একটা উপসেট থাকে, যেটা কিনা ফাঁকা সেটও একটা, প্রত্যেকটা সেটেরই একটা উপসেট। আমরা যদি বলি কোনো কিছু নেই, তাহলে কোনো কিছু নাই মানে অবশ্যই সেখানে কি আছে, ফাঁকা সেট আছে। তার মানে ফাঁকা সেটটা যে কোনো সেট, মানে পৃথিবীতে যত সেট আছে তার একটা উপসেট। তো যাই হোক, এখানে দেখো আমার প্রশ্নটা যেভাবে আসে এভাবে দেওয়া থাকবে এবং বলবে যে এর উপসেট কত, মানে উপসেটের সদস্য সংখ্যা কত, উপসেটের সদস্য সংখ্যা কত। তো এইটার সদস্য সংখ্যা যদি আমরা খুব সহজেই বের করতে পারবো, দেখো এখানে কত, এর উপাদান সংখ্যা আছে 3টা, জাস্ট এই যে 2 এর উপর কিউব দিয়ে দেবো, এই সূত্রটা মেনটেন করবে যে 2 এর উপর যদি আমরা কিউব দিয়ে দিই তার সদস্য সংখ্যা 8টা। দেখো 1টা 2টা 3টা 4 5 6 7 8, এই দেখো 8টা। তো এখন আমার এখানে বলছে প্রকৃত উপসেট। এখন দেখো প্রকৃত উপসেট তার মানে সেইখানে কিন্তু তোমার হচ্ছে কি, এই ফাঁকা সেটটা এই সেটটা মানে বাদ দিয়ে হিসাব হবে। তার মানে আমি যদি এখন বলি যে সহজে, তাহলে প্রকৃত উপসেট এই 3টে যদি থাকে, তাহলে প্রকৃত উপসেট কি হবে, 1 কম হবে। তার মানে এখানে 8, তো এটার হবে কত, প্রকৃত উপসেট হবে 7। তাহলে আমার প্রকৃত উপসেট থেকে এইভাবে কোশ্চেনগুলো আছে, আমি 3টা কোশ্চেন নিয়েছি, এগুলো পরীক্ষা আসছে। এই কোশ্চেনগুলো, যে কোশ্চেনগুলো এখানে নেওয়া হয়েছে সবগুলাই পরীক্ষা আসা কোশ্চেন। তো এখন আমরা একটু দেখি যে প্রশ্নগুলো আমরা নিয়েছি, ওই কোশ্চেনগুলোর আমরা অ্যান্সার করব এখন। এই যে আমাদের আলোচনা হচ্ছে, এখানে বলছে প্রকৃত উপসেট। তো এখন এটা প্রকৃত যে বলছে যে এম, এখানে এম কত দেওয়া আছে, এম দেওয়া আছে তোমার 1 2 আর কত 3। তাহলে এখন দেখো এটা প্রকৃত উপসেট আমরা কীভাবে নির্ণয় করব। প্রকৃত উপসেট আমরা বলছি সদস্য সংখ্যা কত, তাহলে এই যে দেখো উপসেটের সদস্য সংখ্যা 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, তাহলে 3 আছে, তার মানে 2 এর উপর কিউব, তার মানে কত 8। তাহলে 8 থেকে 1 কম হবে। 1 কম বলতে আমরা যদি এই কাজটা করি, প্রকৃত উপসেট নির্ণয় করার সময় এই সূত্রটা মনে রাখতে হবে, মানে 2 টু দি পাওয়ার n করে -1 করে দিতে হবে। তার মানে 2 টু দি পাওয়ার n বলতে কত 8, এইটার ক্ষেত্রে 8 আসতেছে, তার মানে 8 বিয়োগ 1, তাহলে এইটার ক্ষেত্রে উত্তর হবে 7। তার মানে আমরা এটা ওই তোমার হচ্ছে লং প্রসেসে বড় না করে এমসিকিউতে কীভাবে শর্ট করে দেয়, তাহলে মনে রাখতে হবে যার উপাদান সংখ্যা যত 2 টু দি পাওয়ার n, মানে উপাদান সংখ্যাটা উপরে বসাই দিব, তার সাথে এক কি করে দিব, বিয়োগ করে দিব, তাহলে আমার প্রকৃত উপসেটের সদস্য সংখ্যা হবে। এটা কিন্তু আবার কি শুধু এই কথা বলা যাবে না যে উপসেটের সদস্য সংখ্যা কিন্তু 8টাই হবে ফির আবার, কিন্তু যখন প্রকৃত বলবে তখন 1 কম, 1 বাদ দিতে হবে। তার মানে সূত্রটা হচ্ছে প্রকৃত উপসেট বলতে 2 টু দি পাওয়ার n, মানে এখানে দেখো উপাদান সংখ্যা যত থাকবে ওইটার সাথে আমরা কি 2 এর উপর n বসাই দিব, মানে এই 3 বসাই দিব, দিয়ে এখানে কি 1 বিয়োগ করে দিব। তাহলে এখন আমরা যদি এইটা বলে, মানে দুইটাতে দেখো এর 2টা এবং 1 আর 2 সেম সিস্টেম, এ বি সি যেমন আছে সেম এটাও, মানে এটার উপসেটের প্রকৃত উপসেট 7 হবে, ঠিক আছে। এখন যদি বলি এইটা কত হবে, এখানে 4টা আছে, তাহলে 4টা আমরা কি বলছিলাম, দেখো এই যে এখানে পি ইকুয়াল টু দেওয়া আছে কত, তোমার হচ্ছে 1 2 আর কত 3, আচ্ছা 1 3 2 নাই 1 3 5 7, আচ্ছা 1 3 5 7। তাহলে এখন দেখো এখানে কিন্তু 4টা আছে, এখানে কয়টা, এখানে 4টা। তার মানে আমরা কি করব, এর উপসেট সদস্য সংখ্যা 2 টু দি পাওয়ার n, তার মানে কত, এখানে 1টা 2টা 3টা 4টা আছে, তাহলে 4টা থাকলে 2 এর এটা দিব, এটার সাথে যেহেতু প্রকৃত বলছে তাহলে -1 দিব, তার মানে কত, এইটা মানে কত, এটার হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 4 হলে কত 16, তাহলে 16 - 1 তার মানে কত 15। তাহলে এর প্রকৃত উপসেট সদস্য সংখ্যা হচ্ছে কত, তোমার 15, ঠিক আছে। দেখো তাহলে আমরা এগুলো কত সহজে, আমরা ওই প্রসেসটা না করে এটা খুব সহজে আমরা কি করতে পারবো, নির্ণয় করলাম আসলে। তো এখন তাহলে এর পরের যে কোশ্চেনটা দেওয়া আছে এগুলো তো আমরা দেখলাম প্রকৃত উপসেট। আচ্ছা প্রকৃত উপসেট কীভাবে নির্ণয় করা হয় সেটা আমরা দেখলাম, মানে 2 টু দি পাওয়ার n থেকে 1 বিয়োগ দিতে হবে, তাহলেই আমাদের প্রকৃত উপসেট বের হবে। এখন পরের কোশ্চেনটা বলছে যে কোনো সেটের উপাদান সংখ্যা 3 হলে উপসেট সংখ্যা কত। আচ্ছা উপাদান সংখ্যা যদি 3 হয়,
তাহলে এখানে এখানে দেখো বলছে কোনো সেটের উপাদান সংখ্যা 3 হলে, মানে উপাদান সংখ্যা দেখো, এই যে উপাদান সংখ্যা বলছে 3 হলে উপসেট সংখ্যা কত। তাহলে যে কথা বলছি, এই যে উপসেট সংখ্যা, উপসেট দেখো এই 2n, তার মানে কত, 3 যদি হয় তার মানে 2, এই যে কিউব, তার মানে কত হবে 8, তাহলে তার উপসেট সংখ্যা হবে কত 8। দেখো কত সহজে আমরা এটা কি করলাম, বের করে ফেললাম। তো এখন এই যে পরের কোশ্চেনটা দেখো, এইটা যেমন বলছে যে কোনো সেটের উপাদান সংখ্যা 3 হলে উপসেট সংখ্যা কত। তো এটা কিন্তু প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট বললে এখানে 1 বিয়োগ দিলেই তাহলে বের হয়ে যেত। তাহলে যাই হোক, এটা গেল। এর পরের কোশ্চেনটা দেখো, পরেরটাতে কি বলছে, পরেরটাতে বলছে যে ইউ একটি সেট, মানে ইউ সেটের উপসেট সংখ্যা 64, মানে উপসেট সংখ্যা হচ্ছে 64। তাহলে 64 যদি উপসেট সংখ্যা হয় তাহলে তোমাকে বের করতে বলছে যে সদস্য সংখ্যা কত, 64 হলে এর সদস্য সংখ্যা কত। উপসেট সংখ্যা 64, উপসেট সংখ্যা বলতে আমরা এই যে এগুলো বলতেছি যে উপসেট সংখ্যা যদি 64 হয়, তাহলে এখন দেখি এখানে আচ্ছা 64 হলে এর সদস্য সংখ্যা, আচ্ছা এর সদস্য সংখ্যা না, এখানে প্রশ্নটা হবে উপাদান সংখ্যা, সরি এখানে উপাদান সংখ্যা হবে, এখানে তোমার উপাদান, আচ্ছা এখানে উপাদান সংখ্যা হবে, মানে তোমাকে এখানে বলছে যে সেটের উপসেট সংখ্যা দেওয়া আছে, উপাদান সংখ্যা নির্ণয় করতে হবে। তো এখন এখানে যেহেতু দেওয়া আছে যে তোমার উপসেট সংখ্যা দেওয়া আছে, উপসেট সংখ্যাটা আমরা কিভাবে, মানে কোনো কিছু যেমন এখানে দেওয়া আছে যে এর উপাদান 3, তা 2 টু দি পাওয়ার কত n, তাহলে এইটাকে আমরা যদি 2 টু দি পাওয়ার n ভাঙাই, তাহলে দেখো এই 64 64, তাহলে এটা দেখো 2 টু দি পাওয়ার n যদি আকারে ভাঙাই তার মানে কত হয়, এই যে 2 n বলতে এখানে যদি আমরা 6 দিই তাহলে 64 হবে। তার মানে আমার দেখো এইটাই কিন্তু উপরেরটাই আমার উপাদান নির্দেশ করে, এই উপরে যে সংখ্যাটা আছে মানে এটা ভাঙাবো 2 এর উপর কত পাওয়ার হলে 64 হবে, কারণ এই দেখো উপরেরটাই দেখো এর সদস্য সংখ্যা কত, এটা দেওয়া আছে কত, এই সেটটার উপাদান সংখ্যা 1 2 3 তিনটা আছে, তার মানে এর উপসেট সংখ্যা কত হবে, এই যে তাহলে কত 8, তার মানে নির্দেশ করতেছে এইটা কিন্তু উপাদান সংখ্যা। তার মানে এটাতে তোমার সেটের সদস্যগুলো দেওয়া আছে, মানে উপসেটের সদস্যগুলো দেওয়া আছে, কিন্তু আসলে তার উপাদান কয়টা, মানে কতটা উপাদান ছিল সেই উপাদানটা বের করতে হবে। তাহলে এই যে দেখো, তাহলে এই যে উপরে যেটা পাওয়ারটা থাকে দেখো 2 টু দি পাওয়ার 6 যদি দাও তাহলে 64 হয়, তাহলে এটার পাওয়ার হচ্ছে কত 6, তাহলে এই 6টাই হচ্ছে এই ইউ সেটের কি, ইউ সেটের তোমার হচ্ছে উপাদান সংখ্যা। উপাদান সংখ্যা বলছে ইউ সেটের উপসেট সংখ্যা যদি 64 হয় তাহলে এর উপসেট সংখ্যা কত হবে, তাহলে তার উপসেট সংখ্যা হচ্ছে কত, তার উপসেট সংখ্যা হচ্ছে তোমার 6, কারণ 2 এর উপর 6 যদি আমরা দেই, 2 এর উপর 6 দিলে এই 64 হয়, তার উপরে পাওয়ারটাই হচ্ছে তার উপাদান সংখ্যা নির্দেশ করে। তো যাই হোক, এই 2 টু দি পাওয়ার n দিয়ে আমরা বের করতে পারবো, সমস্যা নেই। এরপর আরেকটা বলছে কোনো সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা, শক্তি সেট। তো শক্তি সেটটা কি, এই তোমার হচ্ছে শক্তি সেট যেটাকে বলা হচ্ছে এইভাবে যদি আমরা বলি, যেমন এই সেটটা PM, এই যে পাওয়ার অফ m, এটা শক্তি সেট। তাহলে এটাকেই আমরা কিন্তু কি তোমার হচ্ছে যদি উপসেট আকারে লিখি, তার মানে কি 1, তারপরে কি লিখব 2, তারপরে কি লিখব 3, তারপরে কি আমার এই যে 1 2, তারপরে কি লিখব 2 3, তারপরে হচ্ছে 1 3, তারপরে তিনটা একসাথে লিখব 1 2 হচ্ছে কত 3, শেষে একটা ফাঁকা সেট দেব। তো এইটা হচ্ছে আমার কি, এইটা শুধু এই যে দেখো এটা শুধু হচ্ছে কি m এর আমার উপসেট, এটা শুধু উপসেট। যদি আমরা এই যে এইটা m দেই, এই যে পাওয়ার অফ m, তার মানে কি বোঝাচ্ছে, m এর হচ্ছে শক্তি সেট। শক্তিটা কি হবে, যেটা আমরা নির্ণয় করলাম এটাকে জাস্ট একটা কি দিব, এই যে তোমার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিব, জাস্ট এটাই হবে তোমার হচ্ছে কি এই সেটটা শক্তি সেট। তার মানে উপসেটটাই শক্তি সেট, জাস্ট একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি করে দিব, এটা দুই দিকে আবদ্ধ করে দিব। তো এখন ঘটনাটা হচ্ছে যে এইটার মধ্যে পার্থক্য এতটুকুই। তাহলে এখানে আমাকে বের করতে বলছে কি, বলছে কোনো সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা যদি 32 হয়, ওই সেটের উপাদান সংখ্যা কত, সেমভাবে। তাহলে আমরা বলছি যে এইটার দেখো এর যেমন আমাদের উপাদান সংখ্যা আছে তোমার হচ্ছে 3, তাহলে এটা 2 এর উপর কিউব দিছে, আমার সদস্য হয়েছে 8টা, দেখো 1 2 3 4 5 6, এই যে 7 8টা হয়েছে।
একই কথা। তার মানে 8 আমরা যদি এই দেখো 2 টু দি পাওয়ার এই দেখো কিউব করলে কত হয় 8 হয়। তাহলে এখানে দেখো এখানে বলছে 32, যদি 32 হয় বলছে কোনো সেটের শক্তি সেটের উপাদান যদি 32 হয় তাহলে ওই সেটের উপাদান সংখ্যা কত। তার মানে পাওয়ারটা এই যে 2 টু দি পাওয়ার n দ্বারা ভাঙাবো, তাহলে এটা যদি ভেঙে ফেলি এটা 2 টু দি পাওয়ার আমার যদি 5 দিই, এই যে দেখো 2 টু দি পাওয়ার 5 দিলে 32 হয়। দেখো এটা পাওয়ার কত, এই যে হচ্ছে 5। তাহলে এই সেটটার উপাদান ছিল কয়টা, উপাদান ছিল তোমার হচ্ছে 5টা। তাহলে 2 টু দি পাওয়ার 5 যেটা আমরা পাওয়ার বলতেছি, যেটা পাওয়ার থাকবে সেটাই হচ্ছে আমাদের কি, সেটাই হচ্ছে আমাদের উপাদান সংখ্যা নির্দেশ করে। তো যাই হোক এটাও আমরা কি এই কোশ্চেনটাও আমরা দেখলাম। এরপরে আমাদের আসতেছে সেট গঠন থেকে তালিকা, মানে সেট গঠন প্রক্রিয়াটা দেওয়া থাকবে, সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এটা একটু মিশাই। আচ্ছা, এখানে তোমার দেওয়া আছে এই যে এই কোশ্চেনটাতে যে সেট গঠন, এখান থেকে দেখি যে সেট গঠন দেওয়া আছে এই কোশ্চেনগুলো, এই দেখো এগুলো কিন্তু পরীক্ষায় আসছে এই প্রশ্নগুলো। তাহলে এখানে কি দেওয়া আছে বলছে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিছে এক্স বিলংস টু এন, মানে এক্স বিলংস টু এন। এখানে বলছে কি এক্স সেকেন্ড ব্র্যাকেট দিয়েছে এক্স বিলংস টু কি এন সাজ দ্যাট কি, যেখানে এক্স স্কোয়ার এখানে দেওয়া আছে 15 আর এবং কি দেওয়া আছে এক্স কিউব তোমার হচ্ছে কত 36, এটা দেওয়া আছে। এখন এটাকে আমার কি করতে হবে, এই সংখ্যাটাকে যেভাবে দেওয়া আছে এই কন্ডিশনটা এটাকে তালিকা করতে হবে। তো তালিকা করার সময় এখানে বলছে যে এই এন আমি যে এক্সের মানগুলো এখানে বসাবো, এই এন বলতে আমার বোঝাচ্ছে স্বাভাবিক সংখ্যা। এনের মানগুলো হতে পারে 1 2 3 4 ডট 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 এরকম মান হতে পারে, যে এন স্বাভাবিক সংখ্যা। তো এখন এই যে দেখো এক্সের মানগুলো আমি কত বসালে সেটা বর্গ করলে 15 চেয়ে কী হবে বড় হবে, আবার সেই সংখ্যাটাকে আবার কিউব করলে 36 চেয়ে ছোটো হবে। এটা আমার কি মেনটেন করতেছে, আমি যদি দেখি যে এটা 15 চেয়ে যদি বড় হয়, এখানে যদি কিউব করি দেখো 3-র উপর যদি স্কোয়ার করি তাহলে 9 হয়। 9 কিন্তু 15 চেয়ে বড় নয়, তার মানে আমরা নিতে পারতেছি না। এরপরে আমি যদি কি দিই 4 দিই, 4-এর উপর স্কোয়ার দিই, তার মানে কত 16 হয়, যেটা কিনা 15 থেকে বড়। তাহলে এইটা ঠিক আছে। কিন্তু 4 যদি আমি এখানে দিই, 4-এর উপর যদি কিউব করি তাহলে কিন্তু 64 হয়। এই 64 কিন্তু 36-এর চেয়ে কি 36-এর চেয়ে ছোটো নয়, 36-এর চেয়ে বড়। কিন্তু কন্ডিশন দেওয়া আছে এই যে দেখো 36-এর চেয়ে কী হতে হবে ছোটো হতে হবে, আর বর্গ করলে 15-র চেয়ে বড় হতে হবে। ঠিক আছে, 15-র চেয়ে বড় হচ্ছে, কিন্তু 36-এর চেয়ে এইটা ছোটো হচ্ছে না। এখন আমি যদি আবার মান বাড়াই, আমি যদি 5 নেই 6 নেই যেটাই নেই না কেন, তাহলে কিন্তু এটার কি এটা দিয়ে কিন্তু তোমার হচ্ছে এই দুইটাই মিলবে না, যে জায়গায় দুইটাই মিলবে সেই মানগুলো নিতে হবে। তাহলে এখন আমি কিন্তু এটা বুঝে গেছি যে কোনো মানটাই মিলতেছে না। এইটার ক্ষেত্রে দেখো 4 যদি নেই তারপরও হচ্ছে না, এখানে যদি 4 নেই তারপরও হচ্ছে না। আচ্ছা, তো এভাবে আমার কিন্তু আমি যদি তালিকা করি এখানে সেটটার আমার কোনো আচ্ছা এ একটি সেট, এখানে এ ধরলাম যে এ সেট দেওয়া ছিল। তো এ সেটটা তাহলে কি হবে, তাহলে আমার আচ্ছা এখানে তো কোনোটাই মিলতেছে না, তার মানে ফাঁকা সেট হবে। এটা কি হবে এরকম ফাঁকা সেট হবে, বা এরকম না দিয়ে কেউ এরকমও দিতে পারে, কোনো সমস্যা নেই, ফাঁকা সেট হবে। তো এখন এই যে আমি এভাবে করলাম, এটা দেখে করলাম যে কিভাবে এটা হয়েছে, কিন্তু এখানে বোঝা গেছে কি না সেটাই হচ্ছে কথা। তাহলে এটার লং প্রসেসটা একটু দেখাই, তাহলে শর্টটা বোঝা যাবে। একটু লংটাও দেখাই দিই, না হলে দেখা যাবে যে এখানে কি বলছি এগুলোতে হয়তো বোঝা নাও যাইতে পারে। তাহলে আমি যদি এখানে বলি এন বলতে এনের এক্সের মানগুলো নিব আর কি। এই যে এক্স ইকুয়াল টু যদি 1 যদি হয় তাহলে বর্গ করলে কি হবে, বর্গ করলে 1ই হবে, যেটা কিনা এইটা 15 চেয়ে কিন্তু আমার কন্ডিশন তো 15 চেয়ে বড় হতে হবে, বড় নয়, এই কারণে আমি এখানে কাটিয়ে দিচ্ছি। তাহলে যদি কিউব করি তাহলে কিউব করলে কিন্তু 1ই হয়, যেটা কিনা 36-এর চেয়ে ছোটো, এটা ঠিক আছে। এরপরে এক্স ইকুয়াল টু যদি আমরা 2 নেই তাহলে 2-এর উপর স্কোয়ার মানে কত 4, এটাও কিন্তু 15 চেয়ে বড় নয়। এখানে যদি তোমার হচ্ছে 2-এর উপর কিউব করো তার মানে কত 8, তাহলে 8টা কিন্তু তোমার হচ্ছে 36-এর চেয়ে কি 36-এর চেয়ে ছোটো, এটাও ঠিক আছে। এক্স ইকুয়াল টু যদি 3 নেই, 3 নিলে 3-এর উপর যদি স্কোয়ার করি তার মানে কত 9, এটাও কিন্তু 15 চেয়ে কি 15 চেয়ে বড় নয়, তার মানে এখানে আমি কাটিয়ে দিতেছি। এরপরে তোমার হচ্ছে 3কে যদি আমরা কিউব করি তাহলে তোমার হচ্ছে 27
এটাও কিন্তু কি, এটাও কিন্তু 36 এর চেয়ে ছোটো, এটাও ঠিক আছে। এরপরে এক্স ইকুয়াল টু তোমার হচ্ছে যদি 4 নেই, 4 নিলেও আমরা দেখতেছি 4-এর উপর যদি স্কোয়ার করে দিই তার মানে হয় 16, যেটা কিনা 15-র চেয়ে বড়, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু এখানে যদি আমরা কিউব করি তাহলে এখানে হয় 64, এটা কিন্তু 36-এর চেয়ে কি, 36-এর চেয়ে ছোটো নয়। এখানে আসি দেখো এগুলো মিলছে, এই সাইডটা এইগুলো মিলছে, মানে এই 1 2 3 পর্যন্ত মিলছে, কিন্তু এখানে আসি দেখতেছি 1 2 3 এগুলো মিলে নেই, 4টা মিলছে। তার মানে এখানে দুইটাই মিলার সম্ভাবনা নাই, দুইটাই মিলার কখনো আমার যে মানগুলো আসবে সে দেখবো যে এখানেও 4 এই কন্ডিশনটা, এই শর্তগুলো মেনটেন করবে, মানে এই দুইটা মানে দেখা যাবে কি মিলবে। এই যে এই কন্ডিশন যে দুইটা দেওয়া আছে 36-এর চেয়ে কী হবে, ঘন করলে 36-এর চেয়ে ছোটো হবে এবং 15-এর চেয়ে বড় হবে। এই দুইটা কন্ডিশনে কোনো লাইনে দেখা যাবে যে কোন লাইনগুলোতে মিলে যাবে। তো দেখা যাচ্ছে আমার একটা লাইনও মিলবে না এবং মিলার সম্ভাবনা নাই। এই কারণে আমার এই সেটটা তালিকা হবে, মানে এ সেট, এটা এ একটা সেট, তো এটা তালিকা হবে কি, তাহলে এই যে ফাঁকা, এটা কোনো নাই, কোনো তোমার হচ্ছে সেটের উপাদান নাই, এলিমেন্টস নাই, এগুলো একটাও মিলে নেই। তো এখন এটা গেল। আরেকটা কোশ্চেন এখানে আমরা নিছি যে সেট গঠন থেকে কিভাবে তালিকা, এখানে আচ্ছা এটা মিশাই দিই একটু। আচ্ছা এখানে আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে তোমার মনে করো যে বি ইকুয়াল টু দেওয়া আছে যে এক্স বিলংস টু এন, এখানে বলছে এক্স মৌলিক সংখ্যা, কে এক্স, যেখানে এক্স মৌলিক সংখ্যা, তোমার হচ্ছে এক্স মৌলিক সংখ্যা এবং বলছে কি এক্স এই যে তোমার হচ্ছে কত 5। তো এখানে আমার এই সেটটাকে তালিকা পদ্ধতিতে বলছে দেখ এক্স বিলংস টু এন, এন বলতে তো আমরা কি বলছি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, যেটা 1 2 3 এভাবে আসবে আর কি। আর আরেকটা হচ্ছে এখানে বলছে এক্স মৌলিক সংখ্যা, লিমিটটা দেওয়া আছে কি 5-এর চেয়ে ছোটো অথবা সমান, এক্সের মানগুলো হবে কি 5-এর চেয়ে ছোটো অথবা সমান। তাহলে এই লিমিটের মধ্যেই আমার ফের এই মৌলিক সংখ্যাগুলো নিয়ে আসতে হবে। তাহলে আমি কি করব, এখানে দেখো, তাহলে এখন 1 তো মৌলিক না যৌগিক না, 1-এর হিসেবটা বাদ, তার মানে এখানে আমার আসবে কি 2 মৌলিক সংখ্যা, এই যে এই লিমিটের মধ্যে, এই লিমিটের মধ্যে, এই যে দেখো এই লিমিটের মধ্যে কি, এই লিমিটের মধ্যে আমার হচ্ছে 5-এর চেয়ে ছোটো অথবা সমান, যদি এরকম থাকতো যে এক্স আছে এরকম, তাহলে 5-এর চেয়ে ছোটো মানগুলো নিতে হবে, 5কে নেওয়া যাবে না। কিন্তু এখানে বলছে 5-এর চেয়ে ছোটো অথবা সমান, মানে 5ও নেওয়া যাবে। তাহলে 5-এর চেয়ে ছোটো, এখানে ফের বলছে মৌলিক, এই যে দেখো এটা মৌলিক সংখ্যা বলছে, তার মানে মৌলিক সংখ্যাগুলো নিতে হবে। মৌলিকের মধ্যে 2, এরপরে কি 3 আছে, এরপরে হচ্ছে আমার হচ্ছে কি 5, কারণ 5টা কেন নিছি, এই 5 সহ 5-এর চেয়ে ছোটো অথবা সমান, এই কারণে এই সেটটা এখানে দেখো এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স এই যে দেখো লেস দ্যান অর ইকুয়াল 5, তার মানে 5-এর চেয়ে ছোটো অথবা সমান এবং ওই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা হতে হবে। তা 5-এর চেয়ে ছোটো মৌলিক সংখ্যা এটা, এই যে 3 এবং 5 সহ, এই যে যেহেতু সমান বলছে 5-এর চেয়ে ছোটো অথবা সমান, এখানে 5 সহ নিয়েছি। যদি এরকম বলতো, এরকম যদি থাকতো কন্ডিশনটা, তাহলে কিন্তু এই 5 হইতো না, ঠিক আছে। তো যাই হোক, এইটা আমরা দেখলাম সেট গঠন থেকে কিভাবে তালিকাতে নিয়ে আসে। তো এগুলো কিন্তু পরীক্ষায় আসছে এই কোশ্চেনগুলো। তো এরপরে আমরা নেক্সট দেখব কি বাদ সেট। হ্যাঁ, বাদ সেট, সেটা এখানে বিয়োগ মাঝখানে মাইনাস চিহ্ন ইউজ করা হয়। তো সেটা কিভাবে করব, এটা আমরা একটু দেখি। তাহলে এখানে দেখো বাদ সেট আমার এখানে এ দেওয়া আছে যে এ ইকুয়াল এত, বি ইকুয়াল এত। আচ্ছা এ কত দেওয়া আছে একটু লিখি, এ দেওয়া আছে তোমার হচ্ছে 3:4, আর বি দেওয়া আছে কত, বি আছে 1 2 3। আচ্ছা 1 2 আর কত 3। তো এখানে এই যে আমার এই সেট দুইটা দেওয়া আছে এবং এখান থেকে বলছে বি বাদ হচ্ছে কি এ, এই বি বাদ এ, এটাকে আমার বের করতে বলছে। এটার অর্থ এভাবেও বলা যায় বি মাইনাস এ, এভাবেও বলা যায়, এটাও যায় একই কথা। তাহলে এখন এই যে দেখো বি বাদ এ, এইটার কথা হচ্ছে যে বি থেকে এ বাদ দিতে হবে, বি থেকে এ বাদ দিতে হবে। তার মানে এখানে দেখো অনেকে এই জিনিসটা ভুল করে, এই জিনিসটা ভুল হয়, কোন জায়গায় ভুলে আমরা একটু পরে দেখতেছি। দেখো বি এ, এখানে এই যে দেখো 3 এ আছে কত, বিটাকে লিখি, বি কত দেওয়া আছে 1 2 আর কি 3, আর এখানে মাইনাস, এরপরে হচ্ছে তোমার কত 3 4। আচ্ছা 3 4। তো এখানে এই যে দেখো
বাদ আমরা দিব কি, এখানে দেখো 3 যেগুলো মিল আছে ওগুলো বাদ যাবে। দেখো এইটা এবং এটা মিল আছে, তার মানে এই একমাত্র এইটা এখান থেকে বাদ যাবে। আর এই অংশটুকু বাদ, এইটা যদি বাদ যায় তাহলে এখানে থাকে 1 2 1,2। এটাই হচ্ছে আমার কি, এটাই হচ্ছে আমার অ্যান্সার। কিন্তু এখন অনেকে মনে করবে যে এখান থেকে 3 3 বাদ গেছে, থাকলো 1 2 এবং 4, এটাই মনে হয় বসে যাবে। কিন্তু না, এখানে কথাটা কি, মানে বি থেকে এই যে বি অংশটুকু থেকে এ কতটুকু বাদ যাচ্ছে, বাদ গিয়ে যতটুকু থাকবে এখানে ততটুকু বসাই দিব। কথা হচ্ছে এটা। যেমন এখানে আরেকটা আছে, দেখো যে সি ইকুয়াল, এখানে দেওয়া আছে সি ইকুয়াল এ কমা বি, আর এখানে ডি ইকুয়াল কত দেওয়া আছে এ কমা বি। তো এখানে বলছে সি মাইনাস ডি কত হবে, সি মাইনাস ডি এখানে এটা বা হচ্ছে কত তোমার হচ্ছে এরকম আর কি, এটা বলতে পারে। তো এখন আমরা কি করব, তোমার হচ্ছে সি মাইনাস ডি ইকুয়াল, এই যে দেখো এর সি আছে এ, এই যে বি, এটা কমা মাইনাস হচ্ছে কত এ কমা বি। এখন দেখো তাহলে এই জায়গাটাতে দুইটাই কিন্তু দেখো এ বি দুইটাই আছে, তাহলে মানে দুইটাই বাদ, তাহলে বাদ গেলে এখানে কি হবে, ফাঁকা সেট হবে, এই আর কি। তাহলে এটা গেল আমাদের কিভাবে বাদ সেট নির্ণয় করা হয়, মানে একটা থেকে আরেকটা বিয়োগ করতে হয়, দুইটা সেটের মধ্যে কীভাবে বিয়োগ করতে হয় সেই বিষয়টা আমরা দেখলাম। এরপর আরও কিছু কোশ্চেন আছে উৎপাদক উপপাদ্য, যে এগুলো তাহলে আমি একটু মিশাই দিই। তাহলে এই সাইডটা মিশাই দিয়ে দিই, যেহেতু বোর্ডে এখানে জায়গা কম, এইদিকে এটা মিশাই দিয়ে দিই, আমাদের জায়গা কম। হ্যাঁ, এইদিকে মিশাই দিয়ে আমরা এইদিকে লিখবো এগুলো মিশাই। আচ্ছা, তাহলে এখন দেখি, এখানে বলা আছে যে উৎপাদক উপপাদ্য। আসলে উৎপাদক উপপাদ্যটা কি, কোনো একটা ইকুয়েশন বা সমীকরণ দেওয়া থাকবে, ওই সমীকরণটার মধ্যে মানে কোনো মান বসে, যদি ওই রাশিটার মান 0 আসে, তাহলে যে মানটা বসে ওই রাশিটার মান 0 আসছে, ওই মানটাকে বলবো ওই রাশির একটা উৎপাদক। মানে আমরা যেমন উৎপাদকের বিশ্লেষণ বলি, সেমভাবে আর কি। তো বলছি যে মানের জন্য ওই রাশিটার মান 0 আসবে, যে মানের জন্য ওই রাশিটা বা ইকুয়েশন বা সমীকরণ মানটা 0 আসবে, সেটাকে আমরা ওইটার কি বলবো, উৎপাদক বলবো। তাহলে এখন আমরা একটু দেখি, এখানে প্রথম কোশ্চেনটা বলছে f(x) x³ মাইনাস এক্স মাইনাস বলছে 24 হলে x এর কোন মানের জন্য f(x) এর মান 0 হবে, f(x) এর মান 0 হবে। এখন আমি এটা কোন মান বসাবো, যে কোন মান বসে এই রাশিটার মান 0 আসবে, এটা আমি কীভাবে বুঝবো। এখন ঘটনাটা এই মানগুলা, এই যে দেখো এখানে আমার প্রশ্নটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, f(x) ইকুয়াল, এই যে দেখো x³ ax তোমার হচ্ছে কত -24, এই যে x³ মাইনাস এক্স মাইনাস হচ্ছে 24, এই রাশিটা বলছে কত বসালে এর মান 0 আসবে। এখন এটা আমরা কিভাবে বের করব, এখানে কিন্তু আছে কি এর 24, এখানে কনস্ট্যান্ট যে মানটা, মানে এটা ধ্রুবক পদ, এই রাশিটার ধ্রুবক পদ হচ্ছে এইটা, যেটা কিনা আমার ভেরিয়েবল নাই, চলক নাই, এটাকে আমরা বলতেছি কনস্ট্যান্ট। তো এইটার মান এখানে কি 1 থেকে 24, তাহলে এখানে কি +-1 বা +-2 +-3, তারপরে প্লাস কি 4, এভাবে আমরা একবার +1 দেখে চেক করব, একবার +2 বসে চেক করব, -2 বসে চেক করব, মানে যে মানটা দিয়ে এই রাশিটার মান 0 আসবে সেটাই হবে এটার উৎপাদক। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি কতক্ষণ এভাবে দেখব, এখানে এতগুলা 24 থেকে যে কীভাবে এতক্ষণ ধরে তো দেখা সম্ভব নয়। তাহলে একটা MCQ করতে করতে আমাদের দেখা যাবে যে 10 মিনিট চলে গেছে, এইভাবে যদি আমরা দেখি। তো ঘটনা হচ্ছে ওইটা বাদ দিয়ে আমরা কিভাবে সহজ করে করব, এটা করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, যে ক্যালকুলেটারও বের করা যায়, কিন্তু সাধারণত মানগুলো কি এই +1 +-1, একবার +1 একবার -1 একবার +2 একবার -2, এই +3 -3 এগুলোর মধ্যে দিয়েই মানে কাছেই মানগুলো থাকে, এত দূরে যায় না সাধারণত। তো ক্যালকুলেটারও কিন্তু করা যায়, এই মানটা বের করা যায়। তো এটা বের করার জন্য আমি একটু দেখাই, এটা দেখাচ্ছি পরে। তো ক্যালকুলেটারে কিভাবে বের করা যায় সেটা একটু দেখি। প্রথম দেখব এটার পাওয়ার দেওয়া আছে কত, 3 পাওয়ার দেওয়া আছে 3। তাহলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে ক্যালকুলেটারে মুট যে চিহ্নটা, এই যে এখানে মুট যেটা আছে সাইন্টিফিক ক্যালকুলেটার, এই যে মুট, এই মুটে আমরা কি তিনবার চাপবো, এখানে ইকুয়েশন আসলে আমরা 1 দিব। 1 দেওয়ার পরে এখানে কিন্তু আসে তোমার হচ্ছে 2 3, এখানে আননোন
এই যে 2 3 আননোন আসবে, এটা কিন্তু দেখো এখানে ঘাত কি 2 হবে না 3 হবে, তাহলে আমাকে এটা আবার একটা চাপ দিতে হবে। দেখো এখন ডিগ্রি আসছে, এই যে ডিগ্রি যখন আসবে, এই ডিগ্রি কত, পাওয়ার কত 3, তাহলে আমরা কি দেব, এই 3 এখানে 3 চাপবো, 3 চাপার পর এখানে কিন্তু এ আসবে, এ বলতে এই প্রথমটা, বি বলতে এটা, সি বলতে এটা, তাহলে মান কি, এটার ঘাত বসাবো, এটার ঘাত কত 1, তাহলে ওই যে 1 চাপলাম, এই যে ইকুয়াল দিলাম, দেওয়ার পরে এখানে এইটার ঘাত কিন্তু -1, সরি এখানে দেখো ঘাত না, এ সহগ, সহগ, ঘাত বলতে তো আমরা পাওয়ার বুঝি, ঘাত বলতে পাওয়ার বুঝি, সহগগুলো কিন্তু বসাচ্ছি। তো এখন দেখো এখানে এর সহগ কত, -1, তাহলে আমরা দিয়ে দিই -1, এই ইকুয়াল, এ দেখো এইটা কত, এই সি এর মান কনস্ট্যান্ট আসতেছে 24, -24, তাহলে মাইনাস এই যে 20 কত 4, এই যে ইকুয়াল দিয়ে দিলাম। তো ইকুয়াল দেওয়ার পরে তোমার x1 এর যেটা মান আসতেছে, x1 আসতেছে 3, x1 আসতেছে 3, মানে এই মানটা আমরা যদি কি বসাই, +3 দেই, তাহলে এই রাশিটার মান 0 আসবে, +3 বসালে এই রাশিটার মান কি আসবে, 0 আসবে। তাহলে আমরা একটু দেখি, তাহলে এভাবে কিন্তু বের করা যায়। তাহলে এখানে দেখো আমরা যদি এখানে 3 দেই, এই যে 3 দিলাম, তাহলে 3 এর উপর কত, 3 এর উপর কিউব মাইনাস কত, এই যে তোমার হচ্ছে 3, তারপরে হচ্ছে কত 20, তো 24, তাহলে এখন দেখো 3, এটা কত 27, আর এটা কত 3 মাইনাস হচ্ছে 24, তাহলে দেখো 27 মাইনাস হচ্ছে এটা মাইনাস যোগ করলে কত হবে 27, তার মানে কত 0। তাহলে দেখো এখানে ক্যালকুলেটরের মাধ্যমে বের করা যায়, কিন্তু তোমরা চেক করে নিতে পারো, কোনো সমস্যা নেই। এটা একটু এভাবে দেখতে হয় যে +1 একবার দেখবা, +1 দেখবা, তারপরে -1, তারপর +2 -2, তারপর +3 -3, এভাবে আমরা কি এভাবে করতে পারি যে রাশিটার মান 0 আসবে। তাহলে এই 3 হচ্ছে এই রাশিটার একটা কি, এই রাশিটার, এই যে এই রাশিটার একটি উৎপাদক বা এফএক্সের একটি উৎপাদক, যেহেতু এই 3 বসেই এই রাশিটার মান কি আসছে, 0 আসছে, এটাকে বলে উৎপাদক উপপাদ্য। আমরা বলছি যে কোনো রাশির মধ্যে যদি আমরা যে কোনো একটা মান বসে, যে মানটা বসে ওই রাশিটার মান 0 আসবে, ওইটাকে আমরা বলবো কি, এটার একটি উৎপাদক। এখন আসি নেক্সট যেটা বলছে, নেক্সট কোশ্চেনটা 2 নম্বরটা। তো তোমরা এটা ক্যালকুলেটারও বের করতে পারো, সমস্যা নেই, ক্যালকুলেটার দিয়েও বের করা যায়, যেভাবে আমি দেখাইলাম ওভাবে বের করা যাবে, সমস্যা নেই। এখন তো এরপর আমার কোশ্চেনটা আছে fx ইকুয়াল টু, এখানে দেওয়া আছে কি যে fx ইকুয়াল কি দেওয়া আছে, x³ - 4x + 3, x³ - 4x + 3 হলে এই যে বলছে f অফ -1 ইকুয়াল কত হবে, এখানে বলছে যদি আমরা এখানে -1 বসাই, এখানে -1 বসাই কত হবে। তো এখানে এটা খুবই সহজ, তাহলে -1টা আমরা এখানে দিব, এখানে দিয়ে যেখানে যেখানে x আছে -1 বসাই দেব, -1 এই যে কিউব 4, তারপরে -1 প্লাস হচ্ছে কত 3, মানে যেখানে যেখানে x ছিল আমি ওই জায়গায় -1টা বসাই দিলাম। তাহলে এখানে যেহেতু আমার 1 এর উপর কিউব মানে কত 1, আর এখানে দেখো যেহেতু কিউব আছে তার মানে মাইনাসটা কাটা যাবে না, তাহলে এখানে 3টে মাইনাস, আমরা যদি বলি 3টে মাইনাস গুণ করলে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই কারণে এর সামনে কি হবে, মাইনাসই হবে। তাহলে এই মাইনাসে গুণ করলে কি +4 প্লাস হচ্ছে কত 3, তার মানে কত 4 3 7, 7 থেকে একবার দিলে কত 6, এটাই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে অ্যান্সার। দেখো কত সহজেই আমরা এটা করে ফেললাম। তো এগুলো আমাদের এমসিকিউতে আসে পরীক্ষায়। তো এইটা গেল। এরপরে নেক্সট দেখি, নেক্সট আরেকটা টাইপ আমরা দেখি। তো এখান থেকে এবার বলছে যে fx ইকুয়াল টু কি বলছে যে fx ইকুয়াল যদি x4 মাইনাস হচ্ছে x² প্লাস হচ্ছে কত 5, এইটা যদি হয় বলছে, এখানে বলছে এটা -1 ইকুয়াল টু কি 0 হয়, 0 হলে m এর মান কত, এখানে 0 হলে বলছে m ইকুয়াল টু হোয়াট, তাহলে m এর মান বের করতে বলছে। দেখো এখানে আমার f, এই যে দেখো এই ব্র্যাকেটে কি -1, এটা এই কথার অর্থ হচ্ছে এই যেখানে যেখানে x আছে ওখানে -1 বসাই দিব, বসাই দেওয়ার পরে বলতেছে এটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে m এর মানটা বের করো। এইরকম অনেক অঙ্ক আসছে পরীক্ষায়, তো এটা দেখি একটু। তাহলে এখানে -1 বসাই দাও, -1 যেখানে যেখানে x আছে -1 বসাই দাও, তাহলে 4 - m এই যে -1² প্লাস আছে কত 5। তাহলে এখন দেখো এখানে কিন্তু তোমার হচ্ছে জোর আছে, এই জোর থাকলে কিন্তু আমরা জানি বর্গের উপরে যে দেখো -1 এইটার উপর কি বর্গ থাকলে কিন্তু এটা +1 হয়ে আসে। দেখো তো এখানে দুইটা বর্গ আছে, তার মানে এখানে কিন্তু তোমার +1 মাইনাসটা থাকবে না। তাহলে এখানে কত, এখানে সেমভাবে এখানে যেহেতু বর্গ আছে তার মানে মাইনাস, এখানে জাস্ট কি হবে m, আর প্লাস কি 5, তার মানে কত আসে -m প্লাস হচ্ছে কত 4, +4 না 5 আর 1 কত 6,
তাহলে কত 6 আসতেছে মাইনাস এম আর প্লাস 6 আসতেছে এতটুকু। তার মানে আমরা পাইলাম কি এফ, এই যে দেখো এফ অফ -1 ইকুয়াল টু এটা পাইলাম। এখন আমাদের কথাটা এখানে কি বলছে, এইটা ইকুয়াল টু 0 হলে, তার মানে আমাদের যদি কী হয় এফ -1 ইকুয়াল টু কি 0 হয়। এখন দেখো তো এই মানটা আমরা কত পাইছিলাম, এর মান কত পাইছিলাম, এটা এই জায়গায় মানটা বসাই দেবো -m প্লাস 6, এই মানটা পাইছি আমরা, তাহলে 0। এখন আমার এম এর মান বের করতে বলছে -m ইকুয়াল টু এটা +6, ওদিকে গিয়ে -6 হবে, তাহলে এটা কাটা, তাহলে অতএব m ইকুয়াল টু কত 6। এই যে আমার এম এর মানটা কি হয়ে গেল, বের হয়ে গেল। তাহলে কি করতে হবে, প্রথম কাজটা হচ্ছে যেহেতু আমার এটা বলছে এফ অফ 1 ইকুয়াল টু 0, তাহলে আমার এই যে -1 ইকুয়াল টু 0 বলছে, আগে -1 বসে এই রাশিটার মান বের করতে হবে। বের করার পরে যেহেতু এটা সমান 0 বসালছে, আমরা 0 বসাই দিব, এবং এই যে মানটা আমরা এটা সমান বের করছি ওইটা এই জায়গায় বসাই দিব, সেখান থেকে এম এর মানটা আমার কি হয়ে আসবে, বের হয়ে আসবে। এখানে যে কোনো এক্স ওয়াই বা যে কোনো বলতে পারে। তো যাই হোক, এরপরে নেক্সট কোশ্চেন, যেটা আমরা নেক্সটটাতে যাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন এখানে যেটা আসে যে জি অফ, এখানে বলছে জি অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 13y প্লাস হচ্ছে 40, এইটা ওয়াই স্কোয়ার মাইনাস 13y প্লাস হচ্ছে 40 হলে বলছে জি অফ ওয়াই ইকুয়াল টু কত, 0 হলে ওয়াই এর মান কত। আচ্ছা, এখানে ওয়াই এর মান কত, এখানে ওয়াই বের করতে বলছে, ওয়াই এর মান বের করতে বলছে। যদি বলছে যে জি অফ ওয়াই ইকুয়াল টু 0 হয়, তার মানে কি জি অফ ওয়াই ইকুয়াল টু 0, আমরা বলছি এই দেখো জি অফ, কন্ডিশনটা বলছে জি অফ ইকুয়াল টু 0, তার মানে কি জি অফ ওয়াই এর মান কত দেওয়া ছিল বলো তো, এইটাই মান আর কি। তাহলে এইটা আমরা এখানে বসাই দিব, ওয়াই স্কোয়ার মাইনাস 13y প্লাস হচ্ছে কত 40 ইকুয়াল কত 0। তার মানে কি এখানে বলছে জি অফ ওয়াই ইকুয়াল টু 0 হয়, তার মানে জি অফ ওয়াই এর মান এইটা দেওয়া আছে, তাহলে এইটা ইকুয়াল টু এই দেখো এইটা 0, এইটা তো 0 হয়, এটা মানটা বসাই দিলাম, এইটা ইকুয়াল টু 0। এখন বা এখানে দেখো এটাকে আমরা যদি মিডল ফ্যাক্টর করি, এখানে মিডল ফ্যাক্টর করলে কি হবে, এখন দেখো এই 40কে আমরা যদি গুণ করি, কত দ্বারা গুণ করা যায় দেখো তো, 5 8 কত, 5 আর 8 গুণ করলে কত 40 হয়, তো 40 হয়। দেখো এটা গুণ করলে 40 হয়, শেষেরটা মিলছে। আবার এটা যদি যোগ করি, এই 13 মাঝেরটা মিলে যায়, তার মানে আমরা মিডল ফ্যাক্টরটা কীভাবে করতে পারি, এই যে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস এই যে দেখো 8y মাইনাস হচ্ছে কি 5y প্লাস হচ্ছে 40 ইকুয়াল হচ্ছে কত 0। দেখো এটা গুণ করলে 40 হয়, এবং এইটা যোগ বিয়োগ করলে এটা মিলে, দেখো তো এটা 8 5 13 এটাই আছে, আর এই যে 40। তাহলে আমরা কি করব, এই দুইটার মধ্যে y কমন নিব, এইটাকে কি কমন নেওয়া যায় দেখো, তাহলে এখন এই দুইটার মধ্যে y কমন নেয়, তাহলে y কমন নিলে এখানে আসে y মাইনাস 8, আর এখানে কিন্তু 5 কমন নেওয়া যায়, 5 যদি কমন নেই এখানে থাকে y প্লাস মাইনাসে মাইনাস 5 দ্বারা 40কে ভাগ করলে 8 ইকুয়াল কত 0। তাহলে এখন দেখো এই দুইটার মধ্যে দুইটার মধ্যে আমরা কি নিব, একটা নিব, আর এখানে কি y মাইনাস কি এই যে 5 নিব, যত যে বাকিটুকু থাকলো এটুকু নিলাম, ইকুয়াল কত 0। তো আমার বলছে কি y মাইনাস 8 y মাইনাস 5 ইকুয়াল টু 0, তার মানে কি আমরা এইভাবে লিখতে পারি y মাইনাস 8 ইকুয়াল 0, y ইকুয়াল টু 8, অথবা এই যে হয়, অথবা আমার কোনটা হবে, এই যে দেখো আবার y মাইনাস 5 ইকুয়াল কত 0, তাহলে y ইকুয়াল টু কত 5। তাহলে আমার বলছে যে y এর মান কত, তাহলে y এর মানটা হবে কি 5,8, এই y এর মান হবে কত, এই যে 5, y এর মানটা হবে 5,8। দেখো তাহলে সিস্টেমটা হচ্ছে এইভাবে, যেহেতু এটার মান দেওয়া আছে, এইটার মান দেওয়া আছে, তাহলে এইটা ইকুয়াল টু কী ধরবো, দেওয়া 0 দেওয়া আছে, তাহলে এটা মানটা বসাই দিব, বসাই দিলেই এটা মিডল ফ্যাক্টর করলে আমাদের কি y এর মানটা এখান থেকে কী হবে, বের হবে। তো এই কোশ্চেনগুলো কিন্তু ভালো করে তোমরা বুঝে নেবেন, কারণ এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষা আসছে, অনেক পরীক্ষায় কোশ্চেনগুলো আসছে। তো সো এইগুলো দেখলেই আশা করি 2 থেকে 3টা বা 4টা এমসিকিউ এখান থেকে কি পাওয়া যাবে পরীক্ষায়। তো এরপরে আমাদের নেক্সট কোশ্চেন যেটা নিয়েছি সেটা হচ্ছে ক্রোমোজোর থেকে তোমার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় কীভাবে করে, ক্রোমোজোর থেকে ডোমেন এবং রেঞ্জ। তো এই জায়গাটাতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি যে আর ইকুয়াল কি তোমার হচ্ছে -3 2 এরপর হচ্ছে 3 হচ্ছে 3, এরপর হচ্ছে কি 4 3, আচ্ছা 4 3, এগুলো পরীক্ষা আসছে, এই কোশ্চেনগুলো আমি এখান থেকে নিয়েছি, যে এখানে -3 2 তারপর হচ্ছে 3 3 4 3, ঠিক আছে। এইটা বের করতে বলছে, এটা এরকম দেওয়া আছে, যেটা একটা সম্পর্ক বা রিলেশন। এখান থেকে তোমরা কি বের করতে বলবে যে ডোমেন কত বা রেঞ্জ কত, ডোমেন কীভাবে বের করতে হবে, এই ক্রোমোজোরগুলো থেকে। তো ডোমেন এখানে দেখো এই যে প্রথম যে উপাদানগুলো থাকবে ক্রোমোজোরগুলো, এই ক্রোমোজোরগুলো প্রথমগুলো হবে ডোমেন, এগুলো হবে কি
এগুলো হবে ডোমেন। এই ডোমেন হবে তাহলে কত, তোমার হচ্ছে -3, এরপরে কত 3, এরপরে হচ্ছে 4। এই যে ডোমেন হচ্ছে -3, 3, 4, মানে প্রথম উপাদানগুলো। আমরা যদি এটাকে কি বলি এক্স, এটা ওয়াই, তাহলে প্রথম প্রথমগুলা এগুলো হবে ডোমেন। আর রেঞ্জ কত হবে, রেঞ্জ হবে আমার কি, রেঞ্জ হবে তোমার হচ্ছে রেঞ্জ হবে দ্বিতীয় উপাদানগুলো। এই যে 2, 3, 3, আচ্ছা 2, একই উপাদান ফির সেটের মধ্যে বারবার লেখা যাবে না, আমরা বলছি একই উপাদান। যদি এখানে দেখো ডোমেন হচ্ছে কত, মানে প্রথম উপাদানগুলো ডোমেন হবে, পরের উপাদানগুলো কি হবে, রেঞ্জ হবে। তাহলে এই যে আমরা লিখলাম এটার ডোমেন প্রথম উপাদান 3, 3 আর কি এটা -3, আর এটা প্রথম উপাদান 3, এটা 4, তার মানে এটা ডোমেন হচ্ছে এটা। এখন রেঞ্জ বলতে দ্বিতীয় উপাদানগুলো দেখো, এখানে 2, এখানে 3, আর এখানে কত 3। তো এই জায়গাটাতে আমরা কিন্তু কি হবে, তোমার রেঞ্জ হবে কিন্তু 2, 3। তো 2, 3 লিখলাম, কারণটা কি, এখানে তো আরেকটা 3 আছে, কিন্তু 2, 3 শুধু লিখলাম, কারণ একই উপাদান বারবার সেটের মধ্যে রিপিট করা যাবে না, বা একই উপাদান বারবার লেখা যাবে না, একই উপাদান বারবার লেখা যাবে না। কিন্তু এখন কেউ প্রশ্ন করতে পারে যে এখানেও তো -3 ছিল, এখানে 3 ছিল, তাহলে ওগুলাও তো 3, ফির ওগুলো লিখছেন কী জন্য। কিন্তু ঘটনাটা দেখো, এটা তোমার -3 আর এটা কিন্তু 3, এই -3 আর 3 দুইটা কিন্তু কি একই কথা নয়। তার মানে কি, এই কারণে প্লাস মাইনাস এই বিষয়টা উপলব্ধি করতে হবে যে যদি একই হয়, যেমন এখানে দেখো এখানে 3 আছে, এরও পরে উপাদানটা 3, তার মানে 3, 3 কিন্তু দুইটাই প্লাস, তার মানে একই উপাদানটা একই, এই কারণে রিপিট করা যাবে না, এই কারণে বাদ দিতে হবে। তাহলে এই কারণে তাহলে ডোমেন হচ্ছে কি প্রথম উপাদান -3, এই যে 3 এবং 4, এটা হচ্ছে ডোমেন, এবং রেঞ্জ হচ্ছে কি 2, 3, 3, এখানে দুইটা উপাদানের মধ্যে আমরা একটা উপাদান একই বিধায় নিচ্ছি, আর এখানে 2, এটা হচ্ছে রেঞ্জ। তাহলে মোট কথা হচ্ছে ক্রোমোজোর যদি থাকে, ক্রোমোজোর থেকে প্রথম উপাদানগুলো আমার ডোমেন হয়, পরের উপাদানগুলো রেঞ্জ হয়। আর কথাটা মনে রাখতে হবে যে একই উপাদান, একই রকম উপাদান রিপিট করা যাবে না, সেটার মধ্যে কখনোই রিপিট করা যায় না, এটা মনে রাখতে হবে। এরপরে আমাদের আরেকটা আছে শক থেকে আমরা সকেটটাও, এটাও তোমার 20 সালে আসছে কয়েকটা কোশ্চেন এটার উপর। তো এই টাইপটাও আমরা একটু আলোচনা করি যে কিভাবে করা যায়। এখানে শকটার মধ্যে আমরা দেখি যে শকের মধ্যে এখানে দেওয়া আছে যে এই টাইপটা, যে এক্স ইকুয়াল দেখা, এখানে একটু আমরা দেখি, একটু অঙ্কন করে দেখি যে এখানে দেওয়া আছে এক্স, ওয়াই এবং এই উপাদানগুলো 0, -4, 0, -4, এরপরে কি 2, তারপরে হচ্ছে 0, এরপরে হচ্ছে 4 আর কি 4 আর 4। তাহলে এখন তোমাকে প্রশ্ন করছে যে এই ছকের সাথে ক নাম্বার দিছে কি y = x - 4, খ দিছে তোমার হচ্ছে y = 4 - 2x, আর গ এখানে দেওয়া হয়েছে, গ এখানে তোমার y - 8 - x, আর ঘটাতে y = কত 2x - 4, এরকম অপশনগুলো দেওয়া আছে। তো এইরকম ছকের কিছু মান, x এর মান, y এর মান দেওয়া আছে। এখন বলল যে এই ছকটির সাথে বা এই ছকের সাথে নিচের কোন অপশনটা তোমার হচ্ছে সামঞ্জস্যপূর্ণ বা ঠিক আছে। তো এটা দ্বারা আমরা কিভাবে বুঝবো, এখানে দেখো x এর মান 0, তাহলে তুমি x এর মান 0 বসাও, তো 0 বসালে -4, ঠিক আছে, এই ক্রোমোজোরটা মিল আছে। কিন্তু এখানে যদি 2 বসাও, 2 বসালে কিন্তু -2 আছে। এখানে দেখো, এখানে যদি 2 বসাও তাহলে 2 বসালে এই যে -4, তার মানে কত -2, কিন্তু এখানে কি -2 আছে, তার মানে এটা এই ক্রোমোজোরটা হবে না, এটা হিসাব বাদ। এখন আমরা যদি এইটা দেখি 4 - 2x, আচ্ছা এখানে যদি 0 বসাও, এখানে যদি 0 বসাও, x এর মান 0 আর কি, আমরা x এর মান বসাবো, x এর মান বসাবো, y এর মানগুলো মিল পাবো, মানে x এর মানগুলো বসাই দিয়ে y এর মানগুলো মিল পাবো। তো এখন দেখো আমার দ্বিতীয় অপশনটার ক্ষেত্রে এই যে 4 - 2, এখন দেখো এই যে এখানে যদি আমরা কি দিই 0 দিই, এখানে যদি 0 দিই তার মানে এটা 0, তাহলে 4 আসে, কিন্তু +4 আসে, এখানে তো -4 আছে, তার মানে ওই অপশনটাও বাদ, ওই অপশনটাও হবে না। তার আমরা এই দুইটা অপশন দেখলাম। গ নাম্বার অপশনটাতে আসি, গ নাম্বার অপশনটাতে আমার x এর মান যদি কি বসাই, আমি যদি x এর মানটা 0 শুরুতেই দেখো 0 যদি বসাই, এখানে 0 দিই, তো 0 দিলে আমার 8 - 0, তার মানে কিন্তু 8, কিন্তু আছে তো 4, y এর মান কত 4, তাহলে আমরা দেখো এই যে y = দেখো 8 মাইনাস x এর মান যদি 0 বসাই, প্রথমটা হিসাব করতেছি 0, তো 0 বসালে তো 8 হয়, এখানে তো 8 নাই, -4 আছে, তার মানে এই অপশনটাও হবে না, এই অপশনটাও হবে না। তাহলে অপশন হবে কোনটা, এইটা হবে। তাহলে এখন দেখি ওইটার সাথে মিল আছে কিনা। তাহলে এখন দেখো y = 2x - 4, তাহলে এখন দেখো তো এটার সাথে মিল হয় কিনা। x এর মান যদি 0 বসাও, 2 × 0 - 4, তার মানে -4, এটা মিললো, এটা মিলে গেল, y এর মান পাইলাম। এখন পরেরটাতে বলছে 2 বসালে 0 হবে, তাহলে তুমি এখানে 2 বসাও, 2 × 2 - হচ্ছে 4,
তাহলে দেখো তো 4 - 4 তার মানে 0, এটাও মিলে গেল। এই যে 2 বসালে 0 পাচ্ছি। 4 যদি বসাও তাহলে 4 বসালে এখানে কত হয় দেখো তো, এই যে 4 যদি এখানে বসাও, মানে এই x এর জায়গায় যদি 4 বসাও তাহলে 2 ইন্টু কত 4 মাইনাস হচ্ছে 4, তার মানে কত, এই 4 দুগুণা কত 8, তার মানে -4, তার মানে 8 থেকে 4 বাদ দিলে কত হয় 4 হয়। দেখো এই যে দেখো 4 থেকে এই যে 4 যদি বসাই তাহলে কত পাচ্ছি, এটা 4ই পাচ্ছি বা 4ই পাচ্ছি। তো এই যে দেখো তাহলে মিল পাইলাম আমার কোনটা, এই যে এটা, তাহলে আমার উত্তর হচ্ছে কোনটা, এই যে এটা। তাহলে এরকম যদি আসে তাহলে আমাদেরকে একটা প্রথমটা বসালেই বোঝা যাবে, বা দ্বিতীয়টা আরেকটা বসে দেখলেই, এগুলো বসে একটু চেক করে দেখলেই বোঝা যাবে আসলে অ্যান্সারটা কোনটা। তো যাই হোক, আজকে আমরা সেট ফাংশনের এটা হচ্ছে সম্পূর্ণ একটা এমসিকিউ দেখলাম, যে এখানে এগুলা যে পারবে আশা করি পরীক্ষায় মিনিমাম 3 থেকে 4টা এমসিকিউ সে পারবে। প্রত্যেক ইয়ারেই দেখা যায় এখান থেকে এমসিকিউ এই সেট ফাংশন থেকে আসে। তো আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। পরবর্তীতে হচ্ছে আমাদের বাকি যে চ্যাপ্টারগুলো হায়ার ম্যাথ, সেখানেও আমরা এমসিকিউ নিয়ে বাকি চ্যাপ্টারগুলো আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।